আসসালামু আলাইকুম সবাইকে আমাদের নতুন একটি ভিডিওতে স্বাগতম। এআই জব মিক্সারে আমরা যেই টপিকগুলো নিয়ে কথা বলতেছি আপনারা হয়তো দেখতে পাচ্ছেন যে আমরা বর্তমানে জব মার্কেট এবং এআই রিলেটেড যেই সলিউশন গুলা আছে জব মার্কেটে সেগুলো নিয়ে আমরা বেশিরভাগ কথা বলে থাকি। তো জব মার্কেটের একটা বড় সেক্টর হচ্ছে ফ্রিল্যান্সিং সেক্টর। আমরা বাংলাদেশে অনেকেই ফ্রিল্যান্সার আছে, প্রায় 6 লাখ থেকে 6.5 লাখ ফ্রিল্যান্সার আছে, আরো বেশিও হতে পারে। তো এই যে অ্যামাউন্টটা, এতগুলো মানুষ ফ্রিল্যান্সিং করে, তাদের বর্তমানে কি অবস্থা সেটা নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সাথে আছেন মাহবুল স্যার। স্যারকে ভিডিওতে স্বাগতম। আসসালামু আলাইকুম স্যার, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, ভালো আছি। তুমি কেমন আছো? আলহামদুলিল্লাহ স্যার। সো আমরা যে টপিকটা নিয়ে কথা বলবো এটা হচ্ছে বর্তমানে মার্কেট প্লেসে কি হচ্ছে ফ্রিল্যান্সারদের সাথে বা ফ্রিল্যান্সিং মার্কেট সম্পর্কে। তো এই বিষয়ে আমার প্রথম কোশ্চেনটা হচ্ছে যে বর্তমানে বাংলাদেশের যে মার্কেট প্লেস আছে বা মার্কেট যে যারা কাজ করতেছে বাংলাদেশ থেকে, তাদের অবস্থান আপনার কেমন মনে হয়? আর এটা কি গ্রো করছে নাকি এটা আরো শ্রিঙ্ক হয়ে যাচ্ছে বা টাফ হয়ে যাচ্ছে সবার জন্য এন্ট্রি করা? আপনার কি মনে হয়? ওয়াল অপূর্ব, তুমি জানো যে বাংলাদেশ আহ, তোমার ফ্রিল্যান্সার মার্কেটে একটু কেম লেট টু দ্য গেম, যেটা বলে একটু একটু পরে এসছে। ইন্ডিয়া অবভিয়াসলি এক নাম্বার, ওরা 1.5 বিলিয়ন মানুষ। অবভিয়াসলি ইন্ডিয়ার নাম্বার আছে। তারপরেও বাংলাদেশ 2 নম্বরে ছিল, মানে এসে গেছিল 2 নম্বরে। এবং ফ্রিল্যান্সারটা বেশিরভাগ হচ্ছে অটোমেশন এবং সফটওয়্যারে হতো। হুম তো অ্যাপ ডেভেলপ করো, এই করো ওই করো, যেটার মধ্যে বাংলাদেশ পিক আপ করতেছিল। হুম একটু হুম পরে এসছে কিন্তু পিক আপ করতেছিল, এবং 2 নম্বরে এসছে। নট ব্যাড, এবং আমরা ইমপ্রুভ করতেছিলাম। কিন্তু এই হঠাৎ করে যে এই এই এআইটা আসছে, এআইটা আসার পর এখনো আমাদের দেশে সবাই বুঝতেছে, শুনতেছে, কিন্তু এটা বুঝতেছে না যে এটা কি হচ্ছে। কিন্তু যারা ফ্রিল্যান্সার আছে ওদেরকে যদি জিজ্ঞেস করো, ওরা বলবে তোমাকে যেই প্রজেক্ট ওরা $1000 বা $2000 নিতে পারতো, ওইটা তোমার লাস্ট 2 বছরের মধ্যে ওইটা $200 $300 হয়ে গেছে। আর এই বছর 2026-এ ওইটা তোমার $100 নিচেও এসে গেছে। এবং তারপরে তোমাকে কম্পিট করতে হয়। তো হুম চিন্তা করো, যেটা তোমার $2000 ছিল ওইটা $100 নিচে এসে গেছে। এত কম্পিটিটিভ, কারণ যারা দিচ্ছে প্রজেক্ট ওরা ওরা জানে যে এআই দিয়ে অনেক জলদি হয়ে যায়। এবং ওরা হুম নিজেরাও অনেকগুলো এআই টুল আছে, তো এই জন্য এইটা শ্রিঙ্ক করে গেছে। এটা মানে মানে এটা কি বলে এটাকে, মানে আম, বড় থেকে ছোট হওয়া শুরু হয়ে গেছে, মার্কেটটা কোলাপস করা শুরু করছে। এটা করাতে বাংলাদেশ পিছে পড়ে গেছে। এই জন্য হুম দেখা যাচ্ছে, অ্যাকচুয়ালি আমি এখানে যখন সিলিকন ভ্যালিতে আসি, আমি কিছু কিছু স্টার্ট আপ জানি। ওরা তোমার সস্তা এআই যাদেরকে নিচ্ছে ওরা এখন, ইন্ডিয়া তো আসেই আছে। যদিও হুম ইন্ডিয়ার মার্কেটও শ্রিঙ্ক হয়ে গেছে, কিন্তু ওদের এত বড় নাম্বার, শ্রিঙ্ক হওয়ার পরে ওরা 1 নাম্বার, কিন্তু নাম্বার অফ পিপল, অ্যাবসলুট নাম্বার অফ পিপল হুম যারা আছে ওরা কমে গেছে। একটা নতুন ফিনোমেনা যেটা আমি দেখলাম, যেটা আমার নেটওয়ার্কে এখানে, ওরা পাকিস্তানের এআই ওদেরকে হায়ার করতেছে। ওকে, সো পাকিস্তান কিন্তু ওরা যে কিছু ট্যালেন্টেড আছে, ওরা এআই এর মধ্যে ভালোভাবে লাভ দিয়ে দিছে। এই জায়গায় হয়তো আমার মনে হয় বাংলাদেশটা একটু পিছে পড়ে গেছে। বাংলাদেশে আমাদের এআই এর যেমনি আমরা সফটওয়্যারকে যেমনি পাইথন, C++, যেগুলো শিখছি, ফ্লাটার, রিয়াক্ট, নোট জেএস, এগুলো যা যা শিখছি, আমাদেরকে এইভাবে যদি এই ফোকাসটা যদি আমাদের প্রত্যেকটা ইনস্টিটিউট বা আমাদের গভর্নমেন্ট যদি আমাদেরকে এআই এর উপরে ফোকাস করাতে পারে, তাহলে বাংলাদেশ ওর ওর রিয়েল পজিশন যেটা 2 নাম্বার। কারণ ইন্ডিয়ার নাম্বার বেশি, 1.5 বিলিয়ন, ওটার অ্যাবসলুট নাম্বারের সাথে পারবো না, কিন্তু রিলেটিভলি বাংলাদেশ ওর সফটওয়্যারে যে পজিশন বা ফ্রিল্যান্সের যে পজিশন, ওই পজিশনটা আবার রিটার্ন হতে পারে। এখন বাংলাদেশ ওটা নিচে পড়ে গেছে। কোনোখানে হয়তো ফ্রিল্যান্সারে 4 হতে পারে, কোনোখানে হয়তো অটোমেশন সফটওয়্যারে হয়তো 20-25 পয়েন্ট নিচে পড়ে গেছে। অনেক অনেক পড়ে গেছে, এটা সবাই জানে। তো এই জায়গায় আমাদের এটা হচ্ছে গিয়ে সিচুয়েশন। ওকে ওকে স্যার, থ্যাংক ইউ। সো আমরা যেটা দেখতেছি যে শৃঙ্খ হওয়া মার্কেটে আমাদের জন্য বর্তমানে একটু কঠিন হচ্ছে সবকিছু, বা জব পাওয়া বা কোনো গিগ পাওয়া, যেটা ফাইবারে আমরা করি বা হচ্ছে আপওয়ার্কে দেখি। তো এখানে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে যে আগের তুলনায় এখন কি নতুন ফ্রিল্যান্সারদের জন্য সুযোগ কমে গেছে নাকি শুধু স্কিল রিকোয়ারমেন্টটা চেঞ্জ হয়েছে বলে আপনার মনে হয়? মানে বর্তমানে এন্ট্রি লেভেলে যারা করতে যাচ্ছে তাদের জন্য কি স্কিলটা চেঞ্জ করলেই অপরচুনিটি বেড়ে যায়, নাকি
কোনোভাবেই বর্তমানে নতুনরা জয়েন করতে পারতেছে না, এটা নিয়ে যদি কিছু বলতে। এটা 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 খুব ইন্টারেস্টিং কোশ্চেন করছো। এক তো স্কিল চেঞ্জ হয়েছে ফর শিওর, আরেকটা হচ্ছে কি ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। ওকে, ভ্যালু চেঞ্জ হয়ে গেছে। অ্যাপ যেটা আগে একটা ইন্টারেস্টিং ছিল ওটা কমে গেছে ভ্যালু, রাইট? এখন ভ্যালু হচ্ছে কি তোমাকে এজেন্টিক এআই এগুলোর উপরে, মানে অটোনোমাস এআই যেগুলা, এইগুলোর মধ্যে ভ্যালু বেড়ে গেছে। তো স্কিল চেঞ্জ হয়ে গেছে, এবং এটা কম্পিটিশন, কম্পিটিশন মানে এই টেকনোলজি ক্যাপাবিলিটিটা অনেক অনেক সিম্পল হয়ে গেছে, রাইট? তো নতুন যারা আসতেছে ওদের অপরচুনিটি আছে, ওদের অপরচুনিটি যদি ওরা নিজেরা যদি এআই দিয়ে কোনো এজেন্টিক এআই কোনো ওগুলা এজেন্ট এজেন্ট বানায়, ওগুলা ওরা সেল করতে পারবে। ওগুলা সেল করলে পরে কিন্তু ওরা সেল করতে পারবে, এবং ওটা একটা মডেল হতে হবে। শুধু সেল করা যায় না, এখন সেল করে তোমাকে ওটা সাপোর্টও দিতে হবে, কারণ যে নিচ্ছে কিনতেছে ও তো মেনটেন করতে পারতেছে না। তো তোমাকে একটা নতুন মডেল করতে হবে যেটা তোমার হচ্ছে গিয়ে কোড সেল করতেছো কিন্তু তোমার মেনটেনেন্স এন্ড সাপোর্ট। তো এটা ফ্রিল্যান্সারের মতো না যে প্রজেক্ট শেষ করে দিয়ে দিছি গুড বাই, এটার মধ্যে গুড বাই নাই, কারণ এআই মডেল চেঞ্জ হচ্ছে সব সময়। আজকে এই মডেল, কালকে ওই মডেল। এই তো 2 দিন আগে তোমার জিপিটি 5.5 লঞ্চ হলো, রাইট? তার আগের সপ্তাহে ছিল ওপাস 4.7 লঞ্চ হয়েছে। মানে এত মডেল চেঞ্জ হচ্ছে, এত ওটা হচ্ছে যে এটা যদি কিপ আপ না করো, তুমি সফটওয়্যার ওয়ার্ল্ডে কিপ আপ করতে হতো, কিন্তু ওটা তোমার 6 মাস দিত, 9 মাস অনেক দিত, যে সময়। পলিসি চেঞ্জ করছে এই করছে। এখন এআই তে ওইটা না, আরো ফাস্ট। তো তোমার এখন নতুন বিজনেস মডেল থেকে তোমাকে সেল করতে হবে তোমার এজেন্ট, এবং ওটার সাপোর্ট সাপোর্ট দিতে হবে। আর অনেক কাস্টমার আছে যারা হচ্ছে গিয়ে এই ফ্রন্টিয়ার মডেল, এই এআই এর মডেলের যে রানিং কস্ট, এই ভ্যারিয়েবল কস্ট ওরা বুঝতে পারে না, কেমনে ওরা মেনটেন করবে। তো হয়তো তোমাকে অ্যাজ এ নতুন যে আসে, ও তোমাকে পুরো ওই সিস্টেমটা বুঝতে হবে, তোমার প্রাইজিং এর মধ্যে ওইভাবে স্মার্ট প্রাইজিং করতে হবে। আগের মতন প্রাইসিং না এটা, আগের প্রাইসিং টোটালি শেষ হয়ে গেছে। এটা ম্যানেজ সার্ভিসের মতন, যে দিছি এবং এটা আমি সার্ভিস দিচ্ছি তোমাকে, এটার মধ্যে এআই কতটুকু ইউজ করতেছো ওইভাবে ওইভাবে প্রাইসিং করতে হবে। তো এটা টোটাল সিস্টেমটা চেঞ্জ হয়ে গেছে, কারণ এখানে এখন টোকেন আছে। আগে তো সফটওয়্যারে কোনো টোকেন টোকেন কিছু ছিল না, এটা প্রজেক্ট দিয়ে দিছি, থ্যাংক ইউ ভেরি মাচ, তুমি রান করতেছো, প্রবলেম হলে আমার কাছে এসো। এই জন্য বিজনেস মডেলও চেঞ্জ হয়ে গেছে। যে বিজনেস মডেল বুঝবে যে এআই এজেন্ট করতে পারে, ওরা নতুনভাবে ফ্রিল্যান্সারে নামতে পারবে এবং ভালো করতে পারবে। জি স্যার। ঠিক আছে, ধন্যবাদ স্যার। তো আমার যেটা আমরা বুঝতাম সেটা হচ্ছে যে বর্তমানে স্কিল রিকোয়ারমেন্টটা হয়তো চেঞ্জ হয়েছে, কিন্তু অপরচুনিটিস আছে। আপনি যদি স্কিল আপগ্রেড করেন আপনি অপরচুনিটিস পাওয়া যাবেন। তো এখানে আমার আরেকটা কোশ্চেন হচ্ছে, বর্তমানে বাংলাদেশে যে ফ্রিল্যান্সার আছে তাদের মধ্যে অনেক মিসকনসেপশন আছে যে তারা আসলে কি করবে না করবে। অনেকেই দেখতেছে যে আগের মতো গিগ পাচ্ছে না, তো এটা নিয়ে একটা সমস্যা আছে। আর আমাদের পক্ষ থেকে, ফ্রিল্যান্সারদের পক্ষ থেকে বা দেশের পক্ষ থেকে কি কি করা উচিত বলে আপনার মনে হয়? যেটা হচ্ছে ফ্রিল্যান্সারদের জন্য, যেহেতু একটা হিউজ অ্যামাউন্ট অফ রেমিটেন্স ফ্রিল্যান্সাররাও আনে বিদেশ থেকে, তো তাদের জন্য আসলে আমরা কি করতে পারি, সাধারণ মানুষ কি করতে পারে, সরকার কি করতে পারে বলে আপনার মনে হয়? দেখো, সরকার, আমি এটার মধ্যে আমার একটা ভেরি স্ট্রং ওপিনিয়ন আছে। গভর্নমেন্ট হচ্ছে গিয়ে মানুষকে রাস্তা দেখায় দেবে, ওই জন্য ওদেরকে ট্যাক্স দেয়। ওদেরকে শুধু বসে খাওয়ার জন্য ট্যাক্স দেয় নাই, ওদেরকে ট্যাক্স দেয় যাতে ওরা একটা গাইড করে আমাদেরকে, আমাদের যাতে ইন্টারন্যাশনাল সুবিধা করে। গভর্নমেন্টকে দরকার একটা স্পেশাল একটা পলিসি, একটা কোটা, একটা স্পেশাল প্রিভিলেজ, যারা এআই নিয়ে শিখতেছে, কাজ করতেছে, বিজনেস করতেছে। কারণ এটা নতুন বিজনেস, এখানে অত বেশি পয়সা আসতেছে না, কারণ এটা শিখতেছে, এটা ম্যাচিউর বিজনেস না। জি স্যার। এদেরকে কেমনে আমরা স্পেশাল বেনিফিট দিতে পারি, এইটা এইটা গভর্নমেন্টকে চিন্তা করতে হবে। এবং গভর্নমেন্টকে একটা গাইডেন্স দিতে হবে যে যারা এআই কোর্স করতে চায়, ট্রেনিং করতে চায়, এদেরকে ফ্রি করতে দিতে হবে। এই 1 টাকা ইনভেস্ট করলে পরে হয়তো গভর্নমেন্ট হয়তো 1 বছর বা 2 বছরে হয়তো 10,000 টাকা ওটা রিটার্ন পেতে পারে। যদি না ইনভেস্ট করে তাহলে আমরা ওই ওই বেকার থেকে যাব। সো গভর্নমেন্টকে একটা রাস্তা দেখাতে হবে। তার মানে আমাদেরকে কি দরকার? আমাদেরকে একটা এআই মিনিস্টার দরকার, যে মিনিস্টার বলবে আমাদের হেলথ কেয়ারে এআই কি হচ্ছে, আমার রিটেলে এআই কি হচ্ছে, আমাদের মার্কেটিং এ এআই কি হচ্ছে, আমার ফাইন্যান্সে কি হচ্ছে, যাতে প্রত্যেকটা সেক্টরের মধ্যে আমরা এআই দিয়ে, এবং ওটা বাইরে যেতে হবে না তোমাকে। আমাদের ব্যাংকিং যেটা আছে, ব্যাংকিং ফাইন্যান্সে যে আছে ফিনটেক, ওর মধ্যে ওদেরকে চিন্তা করতে হবে এরা আরো বেশি কেমনে এআই ইউজ করে আরো বেশি কেমনে করতে পারে।
হেলথ কেয়ারে যেটা আছে, ডেটাবেস আছে, এই আছে, এখানে এজেন্ট দিয়ে এটা জলদি জলদি কেমনে সবকিছু করতে পারে। আমাদেরকে বাইরে যেতে হবে না, আমরা ওইগুলার সলিউশন আমরা বাংলাদেশে ইউজ করতেছি। আমাদের এআই যারা নতুন শিখতেছে এদেরকে এখানের ইন্টার্নের মতন ফ্রি, গভর্নমেন্ট পয়সা দিয়ে হোক যেমনি হোক ওদের বা নিতে হবে। প্রত্যেকটা সেক্টরে এআই মানুষকে ঢুকাতে হবে, চাই পয়সা দিক না দিক, কিন্তু নিতে হবে। এটা না যে নিব না, নিতে হবে, যাতে ওরা বসে বসে চিন্তা করে আচ্ছা এইভাবে হয়, আমি আমি এআই দিয়ে এটাকে আরো অটোমেট কেমনে করতে পারি। এইভাবে যদি করি তাহলে আমাদের হোম গ্রোন, আমাদের নিজেদের বাসার থেকে নতুন নতুন সলিউশন হবে। যে সলিউশন যদি আমাদের সলভ হয় তাহলে দুনিয়ারও সলভ হবে। তখন আমরা এটা এই সলিউশনটা এক্সপোর্ট করতে পারবো বিদেশে, মিডল ইস্ট, আফ্রিকা, ইউরোপ, সব জায়গায়। তার মানে একটা পলিসি দরকার, যেটা তোমার চায়নায় করে। চায়নায় তোমার সবচেয়ে শর্ট টার্ম পলিসি হচ্ছে গিয়ে 10 বছর এবং 20 বছর এবং 25 বছরের প্ল্যানিং করে। আমরা তো অত লম্বা করতে পারবো না, কারণ ওদের ওদের এক এক পার্টি সিস্টেম। আমাদেরকে দরকার 5 বছর প্ল্যানিং, 5 বছর এআই প্ল্যানিং। আমরা বাংলাদেশকে এআই বাংলাদেশ কেমনে যে দেখতে পারি। সো উই শুড সে হোয়াট ইজ এআই বাংলাদেশ অফ 2030। ওকে, জি স্যার। এই ভিশনটা যখন হবে তখন তুমি বলবা প্রত্যেকটা সেক্টর কি করতে হবে, এবং যারা এআই তে ঢুকতেছে ওদেরকে একটা স্পেশাল প্রিভিলেজ দিতে হবে। এইভাবে যদি করে দেন উই উইল বি অন এ বেটার ট্র্যাক। আর তা না তো এখন যদি ছেড়ে দিছো, একজন শিখতেছে আরেকজন শিখতেছে না, জানে না কি করতে হবে, কোনো গাইডেন্স নাই, কোনো ফোকাস নাই। আর যখন ফোকাস হবে তখন অলরেডি মার্কেটটা সবাই নিয়ে নিছে, তখন আমাদেরকে আরো টাফ কম্পিট করতে হবে, প্রুফ করতে হবে, এটাই। তো আমরা ভিডিওর শেষ পার্টে আছি, তো আমরা যদি সামারাইজ করি, আর এখানে যদি আপনার কিছু বলার থাকে, যে আমি যেটা আস্ক করতে যাচ্ছি আপনাকে, সেটা হচ্ছে সবসময় তো দেখা যায় যে বাংলাদেশ সব টেকনোলজিতে অনেক পরে শুরু করে, যে একটা কিছু আসার পরে গ্লোবালি আসলো, ইউএসএ তে আসলো, পরে এখানে, পরে ওইখানে, পরে গিয়ে বাংলাদেশ শুরু করে। কিন্তু বর্তমানে এর জিনিসটা কিন্তু সিমিলার না। এটা নিয়ে যদি আপনি একটু বিস্তারিত বা ক্লিয়ার করে দেন সবাইকে, যে কেন আমাদের সুযোগটা এখন বেশি, এটা নিয়ে যদি কিছু বলতেন। এটা ভেরি সিম্পল। আমি বাংলাদেশি, আমি বাংলাদেশ থেকে বিদেশে গেছি, কারণ বিদেশের টেকনোলজি আরো আগে ছিল। আর সব সময় আমাদেরকে আমাদেরকে কি এখন পর্যন্ত বাংলাদেশে তুমি যদি বলো, বাংলাদেশে এখনো 5G আসে নাই, এখনো LTE 4G চলতেছে। অথচ 5G ইউরোপে, আমেরিকায় অলরেডি 6 বছর হয়ে গেছে, 6 বছর হয়ে গেছে। আর 4 বছর পরে 2030-এ আমরা 6G-তে চলে যাব। বাংলাদেশ এখনো 5G এখনো লঞ্চ করে নাই। তো বাংলাদেশ এখন ওয়েট করতেছে যাতে টেকনোলজি সস্তা হয়ে যায়, তারপরে নিবে। তো আমরা সব সময় পিছে চলি, সব সময়, মেডিকেলে হোক, টেকনোলজি হোক, সব সময় পিছে চলি। সেলফ ড্রাইভিং কার, এখানে আমি আমি এখানে সেলফ মানে ট্যাক্সিতে, ওয়েমো ট্যাক্সি, তারপর তোমার সাইবার ট্যাক্সিতে চলতেছে এখানে ড্রাইভার ছাড়া। বাংলাদেশ ওটা এখনো চিন্তা করতেছে না, হয়তো ভাবতেছে 20 বছর পরে আসবে, সামথিং লাইক দ্যাট। কিন্তু এআই যে এসছে, এআই এর জন্য আমাদেরকে অত ইনফ্রাস্ট্রাকচার দরকার নাই। আমাদের কম্পিউট আছে, মানে কম্পিউটার যেখানে কম্পিউটেশন করা যায়, ওটা রিলেটিভলি চিপ। এআই মডেল সবার কাছে একসাথে এসছে, এটা না যে বাংলাদেশ পায় নাই। আমাদের ট্যালেন্ট আছে, আমাদের ট্যালেন্ট আছে, এআই মডেল আছে, আমাদের কম্পিউট, ইদার আমাদের কম্পিউট আছে বা ক্লাউড কম্পিউট আছে ওটা। তার মানে রেসটা এখন আমাদের ফর দ্য ফার্স্ট টাইম আমার লাইফের জেনারেশনে একটা টেকনোলজি আছে যেটা হচ্ছে গিয়ে একসাথে আমরা সবাই শুরু করছি। এখন পিছে থাকা মানে হচ্ছে গিয়ে লেজিনেস অ্যান্ড ল্যাক অফ ভিশন। কোনো ভিশন নাই, কোনো দেশের কোনো ভিশন নাই, জাস্ট চলতেছে যেমনে যেমনে চলতেছে চলতেছে। এইটার জন্য আমরা এখন পিছিয়ে এইটা একটা গোল্ডেন অপরচুনিটি, এরকম অপরচুনিটি আমাদের লাইফে কোনোদিন আসেনি। বাংলাদেশ হয়তো ঘুমায় আছে, বুঝতেছে না যে কোন একটা এমন একটা অপরচুনিটি এসছে যেটার মধ্যে আমরা ইন্ডিয়া না, আমরা অ্যাকচুয়ালি নেদারল্যান্ডকে কম্পিট করতে পারি, আমরা অ্যাকচুয়ালি জার্মানিকে কম্পিট করতে পারি। কারণ ওরাও একই সময়ে একই মডেল পাচ্ছে, এটা না যে আমরা 10 বছর পরে মডেল পাইছি এআই মডেল, আমরা এই মডেল এখনই পেয়ে গেছি। সো দের ইজ নাথিং হোল্ডিং আস বিহাইন্ড দেন জার্মানি। এখন তো বাংলাদেশের চিন্তাই করতে পারে না যে আমি জার্মানির সাথে কম্পিট করব। ইয়েস উই ক্যান, কারণ আমাদের বেশি মানুষ আছে, আমাদের ওখানে বেশি ইঞ্জিনিয়ার আছে, কারণ আমাদের 180 মিলিয়ন মানুষ, ওখানে বেশি ইঞ্জিনিয়ার প্রডিউস হচ্ছে, বেশি ক্যাপাবিলিটি আছে। ইফ উই হ্যাভ দ্য ফোকাস, উই হ্যাভ। আর তোমার ক্লাউড ইজ চিপ, ইটস নট এক্সপেন্সিভ, কম্পিউট ইজ চিপ, এআই মডেল ইজ ফ্রি বা চিপ, অ্যান্ড নলেজ উই হ্যাভ। আর কিছু দরকার নেই। সো উই ক্যান অ্যাকচুয়ালি রিইনভেন্ট, পুরা টোটালি রিইনভেন্ট করতে পারি ইন্ডাস্ট্রিকে।
এবং it is not impossible that made in Bangladesh solutions are going to the will be used in Netherlands, will be used in UK. এটা হয়তো কেউ চিন্তাই করতে পারে না। You have to think about it and manifest it and make it happen. ওকে, থ্যাংক ইউ স্যার, থ্যাংক ইউ এই বিষয়ে আপনার মতামত দেওয়ার জন্য। তো আমরা ভিডিওটা যদি শেষ করি এখানে, তো আমরা যেটা আজকে ডিসকাস করলাম সেটা হচ্ছে এআই বর্তমানে কি ইফেক্ট ফেলছে বিশেষ করে ফ্রিল্যান্সারদের জন্য, এবং আমরা কি করতে পারি যেন হচ্ছে আমরা এই রেসে আগায় যেতে পারি বা হচ্ছে সবার সাথে কম্পিট করতে পারি। তো স্যার যদি শেষ করার জন্য বা ভিডিওর এন্ডে কিছু বলতে চান সামারাইজ করার জন্য আপনি বলতে পারেন। আমি বলবো সবাইকে, যদি তুমি ইউনিভার্সিটিতে পড়তেছো নাকি পড়তেছো না, ডাজন্ট ম্যাটার, গো জয়েন এআই কোম্পানিজ। ছোট হোক, আসে যায় না, বড় হোক, পয়সা পাও না পাও, ওইটা এটা তোমার বেটার ইনভেস্টমেন্ট হবে দেন এনি আদার ইনভেস্টমেন্ট ইউ এভার ডিড। ওকে, যখন তুমি এখান থেকে বার হবা, তুমি ইউল বি এ রক স্টার। তোমার ডিমান্ড হবে এবং তোমার ফ্রিল্যান্স বা রিমোট ওয়ার্ক সব কিছু হবে। হ্যাঁ, অফকোর্স বাংলাদেশে ইলেকট্রিসিটি যাতে সবসময় থাকে, কারণ 2 মিনিট পর পর চলে যায়, এটা বিদেশের সাথে কাজ করা খুবই ডিফিকাল্ট। এটা গভর্নমেন্টের একটা টেক কেয়ার করতে হবে যাতে ওটা না হয়। কিন্তু অ্যাজ এ ইন্ডিভিজুয়াল, গো টু এনি এআই কোম্পানি, যাই হোক, যেই জবই হোক, learn how to use it in marketing, learn how to use the tool, learn how to use agent, learn how to automate the thing. তোমাকে টেকনোলজিস্ট হতে হবে না, তোমার সেক্টরে ওরকম খুঁজো যারা এআই করতেছে, বা রিমোটলি যদি কোনো কোম্পানি থাকে ওদের জন্য কাজ করো, ফ্রিতে করো। তুমি 1 বছরে যেটা করবা ওইটা তোমার রিটার্ন হয়তো 20 বছর ওটা এনজয় করতে পারবা। এটা এত ইম্পর্টেন্ট। সো শুধু ডিগ্রি নিয়ে, ভালো ডিগ্রি, ফার্স্ট ক্লাস, হোয়াট এভার, 90% পাইছো, বই পড়তে পারছো, ভালো করে পরীক্ষা দিছো, হ্যাজ অলমোস্ট নো মিনিং, ইউজলেস। ঠিক, ধন্যবাদ স্যার। তো আমরা ভিডিওটা এখানেই শেষ করব। তো আপনাদের জন্য যেটা আমার সাজেশন থাকবে যে আপনারা এখানে যদি কোনো কোয়েশ্চেন থাকে আমাদের সাথে করতে পারেন এখানে কোয়েশ্চেন, আর আমাদের কমেন্ট সেকশনে কোয়েশ্চেন করতে পারেন। আর জব রিলেটেড বা হচ্ছে এই রিলেটেড যদি আপনাদের কোনো কোয়েশ্চেন থাকে সেটাও এখানে করতে পারেন, বা আমাদের অন্য ভিডিওগুলোও দেখতে পারেন যেখানে আমরা এই রিলেটেড কথাবার্তাই বলছি। সো আপনাদের পরের ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আমরা এই ভিডিও এখানেই শেষ করছি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।